আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব কমপ্লিমেন্ট বা পরিপূরক। তোমাদের ইন্টারমিডিয়েটের চ্যাপ্টার 3.1 থেকে যদি কোনো সিকিউ আসে তাহলে 100% শিওর যে সেটা থেকে কমপ্লিমেন্ট বা পরিপূরক থেকে প্রশ্ন আসবেই। এটা মাস্ট বি কমন। তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং স্টুডেন্টরা ঘাবড়াই যায় যে কিভাবে করব এটা, অনেক সময় কথা হলো গুলাই ফেলে। তাহলে গুলানোর কিছু নেই, এটা খুব একটা সোজা জিনিস। আমি খুব ইজি ওয়েতে এটা করে দিচ্ছি। দেখো, কমপ্লিমেন্ট বা পরিপূরক করার নিয়ম হলো 3টা ধাপ অতিক্রম করতে হবে। 1 নাম্বার ধাপ কোনটা? প্রদত্ত সংখ্যাটাকে কি করতে হবে? বাইনারিতে রূপান্তর করতে হবে। 2 নাম্বারটা কি? মনে করো একটা মান নিলাম আমি 47 মাইনাস 47 এর টুস কমপ্লিমেন্ট পরীক্ষায় আসলো, মানে 47 এর টুস কমপ্লিমেন্ট। তো তুমি কেমনে করবা? দেখো, প্রত্যেক মাইনাস মানটা কি করবা? প্লাস ধরবা। মাইনাস মানটা কি ধরবা? প্লাস ধরবা। বললাম প্রদত্ত সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর। এখন বাইনারিতে রূপান্তর করো। আমি তো একটা কোড পড়াইছিলাম না? এই যে 1 ডবল 2 2 ডবল 4 4 ডবল 8 16 32 64 128। তো এই 8 বিটের সাহায্যে কি করতে হবে তোমার? বাইনারিতে রূপান্তর করতে হবে সংখ্যাটিকে। 47 মিলাও, তাহলে 32 48 44 45 46 47। তাহলে আমাদের কি হয়ে গেল? 0 0 0। আমরা কি হবে কত দেখি? 1 2 1 0 অন 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 32 16 40 32 আর 8 40 44 45 46 47। ঠিক আছে, 3 4টা মান পাইলাম। এখন এটা কি করতে বললো? 2 নম্বরটা দেখো, ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি? দেখো লিখে দিচ্ছি, 0 থাকলে 1, 1 থাকলে 0। তো দেখো তো এখানে কি আছে? 1 আছে, তাহলে কি লাগবো? 0 লাগবো, 0 লাগবো, 0 লাগবো, 0 লাগবো, তারপর অল লাগবো, 0 লাগবো, অল লাগবো, অল লাগবো। কাজ শেষ। ওয়ান্স কমপ্লিমেন্ট করার নিয়ম হলো, আবার বলতেছি শোনো, 1 থাকলে 0, 1 থাকলে 0, আর 0 থাকলে 1। 3 নম্বর ধাপটা কি? টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট ইকুয়াল কি লেখা যায়? ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস 1। তো দেখো আবার কি করবা? এটা ওয়ান্স কমপ্লিমেন্ট না, এটা লিখবা ওয়ান্স কমপ্লিমেন্ট পাস, তোমার সাইড দিয়ে লিখতে হবে প্লাস 1, প্লাস 1 দিলাম। দেখো আমি কি বলছি? টুস কমপ্লিমেন্ট ইকুয়াল লেখা যায় ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস 1। তো দেখো তো 0 আছে, এই 0 আর 1 এর যোগ করতে হবে। তো দেখো তো কি হয় এখানে? তাহলে 1 0 করলে 1, তারপর এটা মনে করো বাদ, এই ঘরটা বাদ, তাহলে কি থাকবে? 0 0 0 1 0 1 1। এটা হলো টুস কমপ্লিমেন্ট। সাইড দিয়ে কি লিখবা? টুস কমপ্লিমেন্ট। এবার একটা জিনিস দেখো, এখানে কি লিখবো? -47 লিখবো। -47 কত কেন লিখবো? একটা বিষয় মনে রাখবা। দেখো কয়টা বিট আছে? 1 2 3 4 5 6 7 8। তো 8 নাম্বার বিটটার নাম হলো সাইন বিট। এই বিটটার নাম কি বিট? সাইন বিট। এর নাম কি? সাইন বিট। একটা বিষয় মনে রাখবা, যদি সাইন বিট 0 হয় মানটা কি হবে? পজিটিভ। আর যদি সাইন বিট কি হয়? যদি সাইন বিট কি হয়? 1 হয়, মানটা কি হবে? নেগেটিভ। তো দেখো তো সাইন বিট কত? 1, তাহলে মানটা কি হবে? নেগেটিভ। ভেরি ইজিলি, ভেরি ইজিলি তো হয়ে গেল। এখন কথা হলো তোমার কি করতে হবে? 47। এখন আমি এই জায়গায় কোথাও নিলাম, তোমার নিলাম মনে করো 31 নিলাম, তখন তুমি কি করবা? দেখো তো এত টস কমল, তাহলে তুমি কি করবা? জাস্ট মানটা কি করবা? মিশাই দিবা। দেখো 31 কি লিখবা? 31 লিখবা। 31 মিললে এখন কত হয়? তাহলে 0 16 8 24 28 30 31 কত হবে? দেখো তো 1 1 1 1 2 3 4 5, তাই না? 5টা বার পাইলাম। এখন দেখো তো কি করবা? এটা উল্টাই দিবা। এটা কি করবা? উল্টাই দিবা, কারণ নস কমপ্লিমেন্ট মানে কি? উল্টাই দাও কাজ। উল্টাই দিলাম, উল্টাই দিলাম, প্লাস 1। এটা ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে গেল। টুস কমপ্লিমেন্ট মানে কি? ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ। এখন যাক যোগ করো, 1 0 0 0 0, আর কত হবে? কত? 1 1 1। এই হয়ে গেল আমাদের -31। এই টুস কমপ্লিমেন্ট, এটা হলো টুস কমপ্লিমেন্ট। ইজি না? একদম ইজি। তোমাদের একটা পরীক্ষায় এরকম একটা অঙ্ক আসে, সিকিউ অঙ্ক। আমি তোমাদের একটা করাই দিচ্ছি একটা, দেখো কি করবো। কত? মনে করো একটা অঙ্ক আসলো, উদ্দীপক যে রহিমের কাছে আছে রহিমের টাকা
মনে করো 69, করিমের টাকা কত? করিমের হচ্ছে কত? করিমের হচ্ছে 51, এত টাকা। ঠিক আছে, এখন কি দিল? রহিমের টাকা তো, করিমের টাকা এত। এখন দিল, প্রশ্নটা দিল ঘ নাম্বার বা ঘ নাম্বারে, দে দুইজনের টাকার পার্থক্য, দুইজনের টাকার পার্থক্য টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক, বা যোগের মাধ্যমে নির্ণয় করো, যোগের মাধ্যমে নির্ণয় করো। তখন তুমি এই অঙ্কটা কেমনে করবা? খুব ভালো করে দেখো, এরকম অঙ্ক তোমাদের পরীক্ষা আসবেই। দেখো, রহিমের এত টাকা, করিমের এত টাকা, কিন্তু দুজনের টাকার পার্থক্য, টুস কমপ্লিমেন্টও যেটা, দুইয়ের পরিপূরকও সেটা, যোগের মাধ্যমও সেটা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে একই রকম। অ্যান্সারটা কিরকম হবে? একই রকম হবে। তাহলে কি লাগবে প্রথমে? দেওয়া আছে, দেওয়া আছে কি? রহিম এত, রহিম কত? 69, করিম কত? করিম হচ্ছে 51। তাহলে প্রথমে কি লাগবে? অথেব প্লাস 69। দেখো কোনো চিহ্ন আছে এখানে? কোনো চিহ্ন আছে? চিহ্ন না থাকলে কি ধরে নিতে হয়? প্লাস ধরে নিতে হয়। একটা মাইনাস চিহ্ন দিবা, তারপর 51 সময় এটা কি দিবা? প্লাস দিবা। এবার কি করবা? প্লাস 69 কে ঠিক রাখবা এবং এই মাইনাসটাকে প্লাস দিবা এবং একটা মাইনাস দিবা। কারণ আমরা কি জানি, কত সবসময় মাইনাসের মানটা কিন্তু টুস কমপ্লিমেন্ট করতে হয়, তাই না? এখন আমরা কি বসাবো এখানে? 51 বসাবো। এখন আমরা কি ধরবো? মাইনাসে প্লাস ধরবো। তখন 51 মিলে কত হয় দেখো? 1 2 4 8 16 32 64 128, তাই না? 51 মিলাও, 32 48 50 51, তাহলে 1 1 1 1 0 0 1 1। তো এটা কি বললাম? এখন আমরা প্রদত্ত সংখ্যাটা বাইনারিতে রূপান্তর করলাম। এখন এটা কি করবো? কত? উল্টাই দেবো। উল্টাই দিলাম, প্লাস 1 করলাম। এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট। দেখো তো কত হয় এখানে আমাদের? তাহলে ওইটারে যোগ করো 1, 0 1 1 0 0 1 1, এটা কি পাইলাম? কত? -51। এটা হলো টুস কমপ্লিমেন্ট, তাই না? এই পর্যন্ত কি সবাই বুঝছো? এটা প্রথমে কি করবো? মান দুটাকে ঠিক রাখবো, তারপর মাইনাস মানটা নেবো, একটাকে মাইনাস ধরবো, 16 মানটাকে মাইনাস ধরো, আবার কি ধরলাম এখানে? প্লাস ধরবো, কারণ টুস কমপ্লিমেন্টটা মাইনাস মানটাকে নিয়েই করতে হয়। এই যে অনস কমপ্লিমেন্ট, প্রথমে মানটা বাড়িয়ে নিতে বাইনারিতে বার করলাম, তারপর উল্টাই দিলাম, অনস কমপ্লিমেন্ট হয়ে গেল, অনস কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলাম, হয়ে গেল টুস কমপ্লিমেন্ট। এবার দেখো কি করবা, যে 69টা আছে না, প্লাস 69, এই 69টাকে ঠিক রাখবা, প্লাস 69টাকে কি রাখবা? ঠিক রাখবা। কত হয় প্লাস 69টা? কত কত হয় বাড়ি করো তো এখানে? 64 আর 68 কে 69, তাহলে কত হয়? 0 1 0 0 0 1 0 1। আর মানে দেখানোটা কি লিখবা? ঠিকই লিখবা, মানে দেখানোর মানটা লেখো 1 1 0 0 1 1 0 1। এটা যোগ করো, কত হয়? যোগ করো। 1 1 0 হতে গেলে 1 1, 1 0 হতে গেলে 1, 1 0 হতে গেলে 1 1 0 0 0 1। তো দেখো তো এটা এখন কত হয় যোগ করলে? যোগ করলে যেহেতু 69 বড়, মানে দেখানো ছোট, তাহলে মানটা কি হবে আমাদের? প্লাস 18। এখন দেখো কি লিখবা? 1 2 3 4 5 6 7 8 9। একটা বিষয় মনে রাখবা, 9টা বিট আছে। তাহলে একটা বিষয় তোমরা কি মনে রাখবা? কত? যে বিট সবসময় কত হয়? 8টা হয়, না হয় 16টা হবে। এখানে কটা আছে? 9টা আছে। তাহলে এই 8 নম্বর বিটের নাম কি বিট? সাইন বিট। আর 9 নম্বর বিটের নাম কি বিট? ক্যারি বিট। ক্যারি বিট। আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা তাহলে অ্যান্সারটা কেমন লিখবো? দেখো, অ্যান্সারটা কি লিখবো? দেখো অ্যান্সারটা কি লিখবো? যেহেতু যেহেতু সাইন বিট, যেহেতু সাইন বিট 0, তাই প্রাপ্ত ফলাফল
প্রাপ্ত ফলাফল হলো ধনাত্মক, তাই না? শুধু সাইন বাই জিরো লিখে দিয়েছিলাম না, সাইন বাই জিরো প্রাপ্ত ফলাফল ধনাত্মক। সুতরাং ক্যারি বিট 1, ক্যারি বিটটা বাদ দিতে হয়, ক্যারি বিট 1 বাদ দিয়ে নির্ণয় ফলাফল, ক্যারি বিট 1 বাদ দিয়ে নির্ণয় ফলাফল কত হবে? প্লাস 18। ক্যারি বিটটা বাদ দাও, কত হয়? 1 বাদ দাও, বাকিগুলো লেখো। 1 2 3 1 0 1 0 1 0, এটা হলো আমাদের অ্যান্সার। তো আমি যেভাবে শর্ট টেকনিকে শিখাই দিলাম, পুরো অঙ্কটা এভাবেই করবা। এভাবে করে দিলে 4 মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং যারা ক্লাসটা বুঝেছো তারা কমেন্টে ইয়েস লেখো।